না, এবার iQOO Z7 Pro ফেল হয়ে গেল। iQOOর এই নতুন ফোনটা পারল না মিড বাজেট সেগমেন্টের মধ্যে সেরা পারফরমেন্সের ফোন হতে, কারণ এই ফোনটাতে আমরা তিনটি বড়সড় প্রবলেম খুঁজে পেয়েছি, যার জন্য এই ফোনটাকে আমি অন্তত কেনার জন্য রিকমেন্ড করতে পারছি না। তাহলে এই ফোনটার পরিবর্তে এই দামের মধ্যে কোন ফোনটা আমাদের জন্য বেস্ট অপশন হবে সেটা অবশ্যই জানিয়ে দিব এই ভিডিওর শেষে। তো যারা iQOO Z7 Pro এই ফোনটাকে কেনার জন্য ভাবছেন তারা এই ফোনটার তিনটি প্রবলেম জেনে নিন, তারপরে এই ফোনটাকে কেনার সিদ্ধান্ত নেবেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে টেকটিস বানাবে দীপঙ্কর আর সোনাসনা করা সেই ভিডিও শুরু করছি। তো ফোনটা অলরেডি ভারতের ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে বিক্রি শুরু হয়ে গেছে, যার 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 23,999 টাকা এবং এর আপার ভ্যারিয়েন্ট 8GB 256GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 24,999 টাকায়। তো ব্যাংক অফারে আপনারা এই ফোনটাকে আরও 2000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন, কিন্তু আমি ধরে নিচ্ছি এই ফোনটাকে কোনো ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন না। অর্থাৎ 24,000 টাকার মধ্যে এই ফোনটাতে কি এমন তিনটি প্রবলেম আছে যার জন্য এই ফোনটাকে আমরা কিনতে মানা করছি সেটি এখন জেনে নিচ্ছি। দেখুন, ফোনটার লুকস এবং ডিজাইন যা রাখা হয়েছে তা এক কথায় অসাধারণ দেখতে। এই ফোনটার সামনে 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটার ব্যাকে প্যাটার্নের মতন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, যেখানে এজি গ্লাস ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এইটি একমাত্র ব্লু লেগন কালারটিতে আপনারা ভালো করে দেখতে পারবেন এবং অন্য কালারটি রাখা হয়েছে ব্ল্যাক কালারের। আর এই দামের মধ্যে এই ফোনটা সবচেয়ে স্লিম বলতে পারেন। এই ফোনটার চড়া রাখা হয়েছে মাত্র 7.3 mm এবং ওজন রাখা হয়েছে মাত্র 175 গ্রাম এবং এই ফোনটার সামনে এবং পেছনে 3D কার্ভ থাকার জন্য এই ফোনটাকে ধরতে খুব সুবিধা হবে, অর্থাৎ হ্যান্ডস ফিলস এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। যদিও এই ফোনটার ডিসপ্লে যথেষ্ট বড় পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা 6.78 ইঞ্চির ফুল এইচডি 3D কার্ভ আমরা ডিসপ্লে তো পেয়ে যাচ্ছেন, যেখানে 10 বিট প্যানেলের কালার সাপোর্ট আছে এবং 1300 নিটস পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস পেয়ে যাবেন এই ডিসপ্লেতে এবং 120Hz হাই রিফ্রেশের পেয়ে যাচ্ছেন। এমনকি এখানে HDR10+এরও সাপোর্ট আছে, অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবের ভিডিওগুলোকে আপনারা ফুল এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন অনায়াসে এবং এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস এবং ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। কন্টেন্ট দেখার জন্য একদম বেস্ট কোয়ালিটির ডিসপ্লে বলতে পারেন এবং এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটিও রাখা হয়েছে। তো এতক্ষণে ফোনটার সব ভালো ভালো দিকগুলো আমরা দেখছিলাম, কিন্তু এখন এই ফোনটার প্রথম প্রবলেমটি আপনাদেরকে জানাচ্ছি। এই ফোনটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এর ক্যামেরাতে। যদিও এই ফোনের মেন ক্যামেরাটি রাখা হয়েছে 64 মেগাপিক্সেলের OIS সেন্সর ক্যামেরা, যেখানে স্যামসাংয়ের সেন্সর রাখা হয়েছে এবং দ্বিতীয় ক্যামেরাটি রাখা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা এবং সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। মেন ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে ভিডিও স্টেবিলাইজেশন পেতে গেলে আপনাকে 1080p রেকর্ডিং করতে হবে এবং এর মেন ক্যামেরার মাধ্যমে কিছু ভালো ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও তোলা হয়েছে, যেটা আপনারা এখন স্যাম্পলে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ফোনের মেন ক্যামেরাটির কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ করতে হবে না, বেস্ট কোয়ালিটির ফটো পেয়ে যাচ্ছেন এখানে। কিন্তু এখানে আপনারা খেয়াল করেন কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা তারা দেয়নি। বিশেষ করে এই দামের মধ্যে অন্যান্য কোম্পানির ফোনগুলোতে আমরা 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাই, কিন্তু এখানে iQOO এই আল্ট্রাওয়াইড ক্যামেরাটিকে মিসিং করেছে। যাদের আল্ট্রাওয়াইড ক্যামেরার প্রয়োজন হয় তাদের কিন্তু এখানে নিরাশ হতে হবে। তো এটি কিন্তু এই ফোনের সবচেয়ে বড় প্রবলেম এবং 1 নম্বর প্রবলেম। তো এই ফোনের দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে এর প্রসেসরে। এখানে 4 ন্যানোমিটারের উপরে বেশ করে ডায়মেনসিটি 7200 মতন ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন এবং ফোনের স্টোরেজ পেয়ে যাচ্ছেন UFS 2.2। ওভারঅল এই ফোনের অনলাইন স্কোর পেয়ে যাচ্ছেন 7.2 লাখেরও বেশি। এখানে এইচডি কোয়ালিটিতে 40 ফ্রেম পার সেকেন্ডে এবং স্মুথ কোয়ালিটিতে 60 ফ্রেম পার সেকেন্ডে আপনারা BGMI বা কল অফ ডিউটির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে স্মুথলি খেলতে পারবেন। গেমিং পারফরমেন্সের জন্য কোনো চিন্তা করতে হবে না, বেস্ট কোয়ালিটির গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন এখানে। কোনো ল্যাগ বা গ্লিচ গেমিং খেলার সময় আপনারা দেখতে পারবেন না। তারপরে ফোনটা যাতে হিট না হয় তার জন্য এখানে ভ্যাপার কুলিং চেম্বার সিস্টেমও রাখা হয়েছে। কিন্তু এই দাম অনুযায়ী অন্যান্য কোম্পানির ফোনগুলোতে আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 বা 8050 মতন আরও ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন। তো এদিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে আপনারা কম যদি একটি প্রসেসর পেয়েছেন, অর্থাৎ এই দামে আরও বেটার কোয়ালিটির প্রসেসর পেয়ে যাচ্ছেন অন্য ফোনে। এই ফোনে কিন্তু ডায়মেনসিটি 7200 নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে আরও হাই কোয়ালিটির প্রসেসর কোন ফোনে আছে সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাচ্ছি। আর এই ফোনে আরেকটি ছোটোখাটো সমস্যা হচ্ছে এর সফটওয়্যার। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 তো পাচ্ছেন, যেখানে iQOO নিজস্ব কাস্টমাইজ UI ফানটাচ OS আছে, যার ফলে এখানে হট অ্যাপস এবং হট গেমসের মতন কিছু প্রি ইনস্টলস স্টোর পেয়ে যাবেন, যেগুলোকে আপনাকে ডিসেবল করতে হবে এবং কিছু প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, যেগুলোকে আপনাকে একে একে সব আনইনস্টল করতে হবে। তারপরে এখানে আপনারা একটু ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন এবং এখানে দুটো OS-এর আপডেট পেয়ে যাবেন এবং আগামী 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু প্রশংসনীয় কাজ করেছে iQOO। এই সমস্যাটিকে আমরা হয়তো ইগনোর করে নিতে পারি, যেমনটা আপনারা ইগনোর করেন আমার ভিডিও দেখার পরও সাবস্ক্রাইব না করা। তো আশা করছি এখন আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে এই ফোনটার 3 নম্বর প্রবলেমটিকে আপনারা একদমই ইগনোর করবেন না,
সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। দেখুন এই দাম অনুযায়ী অন্যান্য ফোনগুলোতে আপনারা ডলবি অ্যাটমস এবং ডুয়েল স্টোরি স্পিকারের সাউন্ড সিস্টেম পাচ্ছেন, কিন্তু এই ফোনে একটি মাত্র সিঙ্গেল স্পিকার নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অর্থাৎ যারা গেমিংয়ের সময় সাউন্ডের একটি ভালো এক্সপিরিয়েন্স চান তাদেরকে নিরাশ হতে হবে, এবং যারা এই ডিসপ্লেতে মুভি বা মিউজিকের এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন তাদের কিন্তু সাউন্ডের জন্য নিরাশ হতে হবে, যেটা এই ফোনের সবচেয়ে বড় এবং 3 নম্বর প্রবলেম। তবে এই ফোনটাকে পাওয়ার সাপ্লাই করার জন্য 46 mAh এর ব্যাটারি সিস্টেম রাখা আছে, যেখানে 66 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে, কিন্তু বক্সে আপনারা 80 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা খুব দ্রুত আপনার ফোনকে চার্জ করে ফেলবে। তো চার্জিং ডিপার্টমেন্টে কোনো কমপ্লেন নেই আমার। আইফোনের সিকিউরিটি কথা বলি তাহলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি তো আছে, এবং ফেস আনলক সিস্টেমটিও খুব দ্রুত কাজ করছে, এবং এখানে IP54 এর ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ রেটিংও আছে। তো এখন কথা হচ্ছে এই ফোনের আলট্রাওয়াইড ক্যামেরাকে ইগনোর করে বা আইফোনের ডুয়েল স্টোরি স্পিকারকে ইগনোর করে এবং সামান্য কমজোরি পরিসরকে ইগনোর করে আপনারা কি এই ফোনটাকে কিনবেন? কি সিদ্ধান্ত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে এই ফোনটার পরিবর্তে কোন ফোনটা আমাদের জন্য বেস্ট হবে সেটা এখন জানাচ্ছি। আর এই ফোনটার পরিবর্তে আপনারা সেই ফোনটা নিতে পারেন যেটি রিসেন্টলি লঞ্চ হয়েছে ইনফিনিক্সের তরফ থেকে, ইনফিনিক্স 030। এই ফোনটাতে আপনারা ডায়মেনসিটি 8020 মতন আরও ভালো পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন, এবং এই ফোনটাতে 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছেন, এবং ডুয়েল স্টোরি স্পিকার, ডলবি অ্যাটমসের ভালো কোয়ালিটির সাউন্ড সিস্টেমও পাচ্ছেন, এবং ভালো স্পেসিফিকেশন এই ফোনটাতে পাচ্ছেন। তো সেই ফোনটা আপনারা অবশ্যই নিতে পারেন, এবং সেই ফোনটার রিভিউ আমি করে ফেলেছি, সেটা এখন এখানে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে ভিডিও এখানে বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।